হ্যালো এভরিওয়ান, এই সুন্দর ফুলের মতো তোমাদের লাইফটাও সুন্দর হয়ে উঠুক, এটাই আমি চাই। দেখো, আমি ভিডিও অন করলে পাখিরা কত সুন্দর ডাক করে, আমার কাছে খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি পাখির ডাক শুনতে পাচ্ছ তো। তো একটা ফুল পেলাম আমি দিদির বাড়ি থেকে আসার পথে, স্টেশনে আসার পথে একটা গলিতে একজনের বাড়ি থেকে একটা ফুল পেলাম। ফুলটা নাকি সবসময় সাদা কালার ফোটে, কাঠগোলাপটা, আর আজকে আমার ভাগ্যে পড়লো পিঙ্ক কালার। চলো, ট্রেনে উঠে পড়েছি শিয়ালদহ থেকে তারাপীঠ। আসার পথে অনেক কিছু খেয়ে নিয়েছি, শশা, কলা, আমুল কুল, পুরি সবজি সব কিছু খেয়ে, কিন্তু ভাত খাইনি, কিন্তু কারণ পুজো দেবো যেহেতু। বাউল সঙ্গে সুন্দর সুন্দর চলে এলাম তারাপীঠ স্টেশনে, এখন ঢুকে পড়েছে। আর আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। এই শাড়িটা আমি বোভাতেই পেয়েছিলাম, আর এখানে কিন্তু আমার ভোগ না, সবারই ভোগ আছে। একবারে সবার ভোগ একটা ডালাতে দিয়ে দিল আর কি। তো এবার এখন লাইনে যাচ্ছিলাম, আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। এখন অনেক সিস্টেম নিয়ম মানে পাল্টে দিয়েছে পুরো নিয়ম কানুন। এখানে রেলিং টেলিং করে দিয়েছে, অনেক কিছু বসা জায়গা করেছে, ভালো সিস্টেম করেছে। তারপর এখানে অন্নপ্রসাদ খাওয়া ছিল। এটা হলো মন্দিরের নাট মন্দির মেইন। আর মন্দিরে কিন্তু এখন ফোন দেখে অ্যালাউ নেই, আগে অ্যালাউ ছিল। আমরা পুজো টুজো দিয়ে এসে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি। পুজো দিয়েছি কিন্তু বিকেলবেলায়। তো আমার বড় ব্লগটা কিন্তু রূপশ্রী মজুমদার চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আরও আগে। তোমরা যদি দেখে না থাকো তাহলে দেখে নিও। রূপশ্রী মজুমদার আরেকটা আমার ফেসবুক পেজ আছে, ওটাতে। এটা মায়ের ভোগ দিয়ে দিল, আমরা মায়ের ভোগও একটু খেয়ে নিলাম সবাই মিলে ভাগ করে। তারপর সুতো বেঁধে দিল, মায়ের পান্ডায় সুতো বেঁধে দিল হাতের মধ্যে, আর হাতের সাইড